তো দুই পাশে লাগানো হয়ে গেছে, এখন হচ্ছে যে আমরা গরম তেলে ছাড়বো। দেখা যাক। এই যে ছোট্ট কিউট রুটি হয়েছে। তো যেরকমই হোক, আমরা যেহেতু প্রথম ট্রাই করতেছি, আমরা বেসিক্যালি চূর্ণ চাপ যখন খাইছি তখন কি ওরা হচ্ছে যে সয়াবিন তেলে ইউজ করে, আমরা মাস্টার্ড অয়েল ইউজ করতেছি। Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। গাইস, অনেকদিন পর আসলে হচ্ছে যে একটা নতুন ব্লগ আসলাম, আর যেহেতু ঈদ চলতেছে তো সবাইকে আসলে ঈদ মোবারক। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, যে আমরা হচ্ছে যে কিছু ফ্রেন্ড মিলে অনেকদিন পর একটা পার্টি করতে যাচ্ছি। তো চূর্ণ চাপ তো আসলে বেসিক্যালি আমরা অনেক সময় খাইয়া থাকি, বিভিন্ন দিনে আমরা হচ্ছে যে দোকান থেকে কিনে খাই চূর্ণ চাপ। আজকে আমরা সবাই মিলে, যেহেতু কোরবানির ঈদ, তো আমরা আজকে চাপ তৈরি করব সবাই মিলে, চূর্ণ চাপ। দেখি কার মতো হয়, আমরা ট্রাই করব হচ্ছে যে ভালো কিছু করার, আর দেখি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আর আমার সাথে কিছু ভাই ব্রাদার গুলো আছে, যাই হোক তারা ক্যামেরার সামনে আসবে না আপাতত, পরে আমরা সবকিছু দেখাই দিবনি। তো চলেন আজকে আমরা কি কি করব আর সবকিছুই আপনাদের ইন ডিটেলস আপনার সাথে শেয়ার করব। তো চলেন আজকে, যেহেতু আমাদের এক ভাই রুটি বানাচ্ছে, তো রুটি থেকে শুরু করি। মেহেদি হাসান রুটি বানাচ্ছে, সেই হচ্ছে রুটি। তো সুন্দর আসলে এই যে পুরি হচ্ছে, शाबाश बेटा, बहुत बढ़िया। লুচি যেগুলো হয়, তো তুমি তো অনেক সুন্দর লুচি বানাতে পারতিস, তুমি নাকি কোনোদিন করো নাই? এত সুন্দর কিভাবে হচ্ছে? সো আমিও চলে আসছি, আর এই যে হচ্ছে যে এখন হচ্ছে যে যেই লুচিগুলা তৈরি করতেছে ওইগুলো একটু ভাজাভাজি করতে হবে। তো দেখি পারি নাকি, ট্রাই করি। তো এই তো চুলা ধরানো হয়ে গেছে, এখন হচ্ছে যে তেল দিব। তো আমরা হচ্ছে যে আগে রুটির মতো করে নিই, মানে রুটি হবে বেসিক্যালি, তেল ছাড়া সবাই খাবে যেহেতু। তো তাই হচ্ছে যে আমরা চিন্তা করলাম যে তেল ছাড়া করি, ট্রাই করি, দেখা যাক। তো এই যে রুটি কমপ্লিট, এই যে ছোট্ট একটা কিউট রুটি হয়েছে। তো যেরকমই হোক, আমরা যেহেতু প্রথম ট্রাই করতেছি, আশা করা যায় ভালো হবে। এরপরে যখন হচ্ছে যে আমরা এরপরে চূর্ণ চাপ তো অনেক খাইছেন, আর আজকে আমরা চাপ তৈরি করতেছি, তো দেখা যাক চাপটাও কিছুক্ষণ ভাজবো কেমন হয়। তো গাইস, আমাদের হচ্ছে যে রুটি কমপ্লিট, অনেকগুলো রুটি হয়েছে, একটু গোল হয় নাই, বাট যতটুকু আমরা শেপ দিতে পারছি আমরা দিছি, বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক খাইতে যেমন কেমন লাগে। এখন আমরা যাব হচ্ছে যে মেন যে জিনিসটা, সেটা হচ্ছে যে চাপ তৈরি করতে। তো আমরা হচ্ছে যে এখন চাপ তৈরি করব। তো আমরা বেসিক্যালি চূর্ণ চাপ যখন খাইছি তখন কি ওরা হচ্ছে যে সয়াবিন তেলে ইউজ করে, আমরা মাস্টার্ড অয়েল ইউজ করতেছি। তো দেখি কিরকম হয়। তো তেল প্রথমে ঢেলে নিই, বিসমিল্লাহ। চুলাটা একটু বাড়ায় দিয়ে তেলটা দ্রুত একটু হিট হয়ে যায়। আর হচ্ছে যে এই পাশে আমাদের সবকিছু আগে থেকে মেরিনেট করা, এইটার প্রসেসটা আগে আমরা সব করি। সো এখানে আমরা সবকিছু করে রাখছি। এইটা হচ্ছে যে বিফ হচ্ছে যে সুন্দর করে আমরা একটু মানে থেতলায় নিয়েছি লম্বা করে মাংস, যাতে হচ্ছে যে যেহেতু হিটে হচ্ছে যে কুক হবে, তো যাতে কাঁচা না থাকে। এখানে হচ্ছে যে আদা রসুনের পেস্ট আছে, এটা একটু আমরা হালকা দিয়ে দুই পাশে। আর এটা হচ্ছে যে বেসন, তারপর মরিচের গুঁড়া, এইগুলা তো দুই পাশে লাগানো হয়ে গেছে, এখন হচ্ছে যে আমরা গরম তেলে ছাড়বো। দেখা যাক। তো এটা প্রপারলি হইতে একটু সময় লাগবে, যেহেতু হচ্ছে যে এটা সিদ্ধ হতে হবে, সবকিছু মশলা টসলা সবকিছু যাতে হচ্ছে কাঁচা না থাকে।
সেই জন্য দেখা যাক। হালকা একটু যখন হচ্ছে যে ব্রাউন কালার হয়ে যাবে, এমনি তো ব্রাউন, একটু হালকা যখন ভাজা টাইপের হয়ে যাবে তখন হচ্ছে যে আমরা এটা উল্টে দিব। আসলে যেহেতু একটা প্রথম করা, তো কেমন হয় জানি না, তো দেখি, ট্রাই করি, ভালো হোক খারাপ হোক ট্রাই করবো। নেক্সট টাইম হয়তো যদি কখনো করা হয় তাহলে আরও এটা ডেভেলপ করা হবে। আজকে যেহেতু সবাই মিলে ফ্রেন্ড সার্কেল সবাই মিলে হচ্ছে করা হচ্ছে, তো দেখা যাক কেমন হয়। নিজেরাই খাবো, কোনো সমস্যা নেই। আমাদের কাজটা প্রপারলি আসলে হয়ে গেছে। দেখা যাচ্ছে যে যেহেতু এটা কালারটা চলে আসছে, তো আশা করা যায় এটা হয়ে গেছে। তো একটু তেল ছাড়াই নিই, তাহলে হচ্ছে যে পরপর কয়েকটা ভেজে আমরা একসঙ্গে যখন পাবো তখন আসলে বিষয়টা কেমন হচ্ছে দেখাবো। সো গাইস, আমাদের হচ্ছে যে এই যে সবকিছু রেডি। আমরা হচ্ছে যে এই যে রুটি তৈরি করছি, তখন দেখালাম আমাদের প্রাণপ্রিয় মেহেদি ভাই রুটি তৈরি করছে, আর এই হচ্ছে যে চাপ। সো লুকিংটা একদম মানে খুব একটা খারাপ হয়নি, ইনশাআল্লাহ ভালো হয়েছে। মানে দেখলে বোঝা মুশকিল যে আসলে এটা কি দোকান থেকে না আমরা নিজেরা তৈরি করছি। তো সব কিছু ভালো হয়েছে। তো টেস্টটা এখন দেখা যাক কেমন হয়। রুটির সঙ্গে চাপ আর হচ্ছে যে একটু পেঁয়াজ। ভাই পুরো অস্থির, অনেক ভালো হয়েছে। তো মনে হচ্ছে না যে এটা আসলে আমরা তৈরি করা এবং প্রথম। তো মেহেদি ভাইকে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা সুন্দর আয়োজন করার জন্য, আর সবকিছু আমাদের মানে ঘরোয়াভাবে সবকিছু তৈরি করার জন্য। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। যেহেতু সবাই লজ্জা পাচ্ছে, ক্যামেরার সামনে আসতেছে না, তো এই ভিডিওটা লম্বা না করি। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে সামনে আমাদের নতুন নতুন ব্লগ ইনশাল্লাহ আবার আমরা স্টার্ট করছি। তো অনেক সুন্দর ট্রাভেলিং ব্লগ পাবেন সামনে। তো সবাই আমাদের ব্লগগুলো দেখবেন, আশা করা যায় ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালাম।